একটা গ্রাম ছিল, নাম বটতলা। ওখানে নাকি রাতে অনেক কিছু দেখা যায়। তরল আলো, বাতাসে ভেসে যাওয়া পায়ের ছাপ, আর মাঝে মাঝে এক অদ্ভুত শব্দ, গড়র গড়র। একদিন সন্ধ্যাবেলা গ্রামের বাচ্চারা খেলছিল মাঠে। হঠাৎ বুবুন বলল, দেখো, রাস্তার ওদিক থেকে ধোঁয়া উঠছে। সবাই তাকিয়ে দেখে একটা গরুর গাড়ি আসছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল গরুগুলো উল্টো হাঁটছে আর গাড়িটার চাকা মাটিতে না লেগে একটু ওপরে ভাসছে। রাহুল কাঁপা গলায় বলল, এইটা কি শাকচুন্নির গরুর গাড়ি? নাটু বলল, আমার ঠাকুরমা বলেছিল রাত নামলে শাকচুন্নি নাকি বনে বনে ঘোরে গরুর গাড়ি চড়ে, মানুষকে বোকা বানায়, কখনো চড়ে বসলে আর নামা যায় না। সবাই চুপ। গাড়িটা মাঠ পেরিয়ে একদম তাদের সামনে এসে দাঁড়াল। একটা সাদা শাড়ি পরা এলোমেলো চুলের মহিলা গাড়ি থেকে মুখ বের করল। মুখটা, হায় রে, উল্টো দিক ঘোরানো। সে হেসে বলল, কে যাবে চড়তে আমার সঙ্গে? বেলুন, লজেন্স, মজা সব ফ্রি। ছেলেরা দৌড়ে পালালো, শুধু বুবুন দাঁড়িয়ে রইল জেদ করে। তুমি কি শাকচুন্নি? সে জিজ্ঞাসা করল। মহিলা হেসে বলল, না রে, আমি তোর চেনা দিদা, তিনপুর গ্রামের যাত্রাপালার অভিনেত্রী। আজ শুটিং করছি শাকচুন্নির গরুর গাড়ি, সবটাই মেকআপ আর ক্যামেরা। এবার সবাই আবার ফিরে এলো। নাটু গিয়ে গাড়িটা ছুঁয়ে দেখে ওটা প্লাস্টিকের, গরুগুলো রোবট, চাকা নিচে চুম্বক দিয়ে মাটি থেকে সামান্য ভাসছে। সবাই হেসে উঠল। বুবুন বলল, তবে তুমি সত্যিকারের শাকচুন্নি না হলে ভালোই, না হলে আমি একখানা ঝাঁটা নিয়ে আসতাম। অভিনেত্রী হেসে বললেন, তা ঠিক, তবে মনে রেখো, সব ভয়ই সত্যি না, আর সব শাকচুন্নিও খারাপ না। তারপর বাচ্চারা সেই রাতে যাত্রাপালার রিহার্সালে দারুণ মজা করল। আর ঠিক তখন মাঠের পাশে একটা গাছের ডালে ঝুলে রইল এক ছায়ামূর্তি, মুখে হাসি, গরুর গাড়ির মতো আওয়াজ, গড়র গড়র।